আজকে এরকম একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে আমি কুশন কভার তৈরি করেছি। দেখতেই পাচ্ছ। তো চলো কি করে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো এটা একটা ব্লাউজ পিসের টুকরো রয়েছে, যেটা আমি বানাইনি, আর এরকম একটা হোয়াইট কাপড় আমি নিয়ে নিলাম। তো এরকম ধরনের ব্লাউজ পিস দেখো আমাদের সকলেরই ঘরে থাকে, যেগুলো সবসময় আমরা বানাই না, হ্যাঁ, নতুনই থাকে। তো দেখো পাটটা যে ছিল ওটা আমি কেটে রেখে দিলাম, এটাও পরবর্তীতে কোনো সময় কাজে লাগিয়ে দেবো আবার। এবারে ওই হোয়াইট কাপড় আর এই কাপড়টা দিয়ে আমি মেনলি ডিজাইনটা করব। তো হোয়াইট কাপড়টা থেকে আমি 16 বাই 16 ইঞ্চেসের প্রথম একটা পার্ট কেটে নিচ্ছি, ফ্রন্ট পার্টটা কুশন কাভারের জন্য। আর এখান থেকে যে কাপড়টা আবার বেঁচে যাবে সেটা থেকে আবার ব্যাক পার্টটা করব। তো আগে ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি 16 বাই 16 ইঞ্চেস হয়ে গেল। এবারে এই যে পার্টটা কাটলাম সেটা দিয়েই সেম মাপে ওই প্রিন্টেড কাপড়টা থেকেও কেটে রেখে দিলাম। এবারে কি করব দেখো, প্রথমে একটা ফোল্ড দেব, তারপরে আরেকটা ফোল্ড করে মোট 4টে টুকরো বার করব। এক একটা টুকরো কাপড় থেকে 4টে করে টুকরো বার করব। এই হোয়াইটটার থেকেও করব, সেম ওটা থেকেও করব, প্রিন্টেড কাপড়টার থেকে। তো দেখো এইভাবে কেটে নিচ্ছি, তাহলে কি হবে একদম সমান 4টে টুকরো আমার হয়ে যাবে। হয়ে গেল এটা। এবার নেক্সট ওটা থেকেও করে নেব। বাড়িতে দেখো পরে থাকা পুরনো কাপড়ই হোক বা এর ধরনের টুকরো নতুন কাপড় থাক, দিয়ে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করা যায়, দেখতেই পাচ্ছ। আর আমি ভাবছি এখন এইগুলোই তোমার সাথে বেশি করে শেয়ার করব, কত রকমের ডিজাইন তৈরি করা যায়। তো দেখো আমার 4টে 4টে 8টা টুকরো হয়ে গেল। এবার প্রিন্টেড কাপড়টার থেকে এই ধরনের এই যে ট্রায়াঙ্গেল শেপ করে নেব, দেখতেই পাচ্ছ। আর একটুখানি প্রেস করে নিলে কাপড়টা খুব সুন্দর দেখো সেট থাকবে, তাহলে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। প্রত্যেকটা টুকরোকে দেখো আমি ট্রায়াঙ্গেল শেপ করে একটু প্রেস করে দিলাম। এবার কি করছি দেখো, হোয়াইট কাপড়টার ওপরে ঠিক এইভাবে বসাবো, ঠিক আছে। ফোল্ড যে দিকটা রয়েছে সেদিকটা ভেতর দিকে থাকবে, রেখে তারপরে ওরকমভাবে আরেকটা পার্ট আমি এরকম করে ফোল্ড করে দেবো, দেখতেই পাচ্ছ। এইভাবে বসাবো প্রথমে, তারপর এইভাবে আরেকটা ফোল্ড দিয়ে দেবো। প্রত্যেকটা টুকরোকে এভাবেই করে নিলাম। করার পরে আমি প্রথমে পিন আপ করে নিচ্ছি যাতে সরে না যায় টুকরোগুলো একটা থেকে আরেকটা। এবারে দেখো প্রত্যেকটা যে পিন করে নিয়েছি, হ্যাঁ, এবার সেলাই করে দেবো। প্রথমে মেশিনের সাহায্যে আগে সেলাই করে নিচ্ছি, তাহলে টুকরোগুলো ওই সাদা কাপড়টার মধ্যে পুরো সেট হয়ে যাবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর কি। দেখো খুবই কিন্তু ইজি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি তোমাদের যে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো এদিকে দেখো সেলাই করে নিলাম, পিনগুলো খুলে নিচ্ছি। এবার এবার সাজানোটা দেখো, এইভাবে যদি একটা সাজিয়ে দিই আমরা পার্ট বাই পার্ট, দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার শেপ চলে এলো না? হ্যাঁ, কত ভালো লাগছে দেখো দেখতে। এইবার এইভাবে একটার সাথে আরেকটা জোড়া দেব, আর সবসময় পিন আপ করে নেবে, তাহলে সেলাইটা খুব সুন্দর হয়, কোনো কাপড়ই ছোট বড় হয় না। তো দুটোকে প্রথমে সেলাই করে নিচ্ছি, দুটো দুটো 4টে হয়ে গেল। এইবারে দেখো কত ইজি। হ্যাঁ, এবারে মাঝখান থেকে একটা সেলাই করে দেবো, তাহলে ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল ফ্রন্ট পার্টের জন্য। আর কুশনের মেন তো ফ্রন্ট পার্টটা, যে কোনো ডিজাইনের জন্য ফ্রন্ট পার্টটাই আমার দরকার, ব্যাকে তো একই প্রসেস। তো সেটাই আর কি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখো। এবার মিডলে সেলাইটা করে দিলে পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো কত ভালো লাগছে দেখতে। এবারে ব্যাক পার্টের জন্য একটা ছোট কাপড় একটা বড় কাপড় এইভাবে নিতে হয়, আমি আগেও দেখিয়েছি তোমাদের অনেক ভিডিওতে। তো এবারে দেখো ফোল্ড করে ওপেন যে পার্টটা থাকে সেদিকটা ফোল্ড করে সেলাই করে তারপরে দেখো ওভারল্যাপ করে বসিয়ে দেবো, দেওয়ার পরে 4-5টা সেলাই করে দেবো। এখানেও আমি পিন আপ করে নিচ্ছি, আর এক্সট্রা পার্ট যেগুলো থাকে সেগুলো একটু কাট করে নিতে হবে, তাহলে একদম সমান হয়ে গেল। সমান করে সেলাই করতে সুবিধা হবে। দেখো এক্সট্রা পার্টগুলো কেটে দিলে হয়ে গেল 4-5টা সেলাই। এবার সোজা করব, সেজন্য 4টে কর্নার আগে কেটে নিলাম, নিয়ে এবার ডিজাইনটা দেখো কত ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে দেখো। এবার কুশনটার মধ্যে ভরিয়ে দিই। তো কত ইজি প্রসেসে দেখতেই পেলে, এরকম ঘরে যে ধরনেরই টুকরো কাপড় থাকুক না কেন, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো যারা চাও বানাতে আর কি।
মানে যারা ইচ্ছুক এসব এই ধরনের কাজ করতে ভালো লাগে সেইগুলো আর কি, যেরকম আমার যেরকম ভীষণই ভালো লাগে এই ধরনের কাজ করতে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আমি। তো দেখো ফাইনাল লুকটা কত ভালো লাগছে। আর এটা নিজেরাই দেখো নিজের মনের মতন করে জিনিস তৈরি করা যায়, তাই না? বাইরে তো কিনতে পাওয়া যাবে না এই ধরনের ডিজাইনের আর কি। ব্যাক পার্টটা দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।